বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা 4th সেমিস্টারের মেজরের সেকেন্ড পেপার অর্থাৎ মেজর 6 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো রাখা আছে এগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি, কোনো কিছু জানো না এবং এই মুহূর্তে চিন্তিত কীভাবে তোমরা এই সেমিস্টারটা পরিপূর্ণ করবে। হ্যাঁ, এটা ঠিক, তোমরা বাকি সময়টা যদি পরিশ্রম করতে রাজি থাকো আমি তোমাদের বলবো তোমরা আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করো। আমরা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের কিছু ব্রহ্মাস্ত্র নোটপত্র দিয়ে থাকি, তো অবশ্যই নোটপত্রগুলো সংগ্রহ করতে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমার মনে হয় যতটুকু সময় রয়েছে বাকি একটু ভালো করে যদি প্রিপারেশান নিতে পারো, দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি যতটুকু সময় রয়েছে ভালো করে পড়তে পারো, এই সেমিস্টারে সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা কিন্তু এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে। এই হচ্ছে পুরো গল্প। তো যাই হোক, শেষ মুহূর্তে একটা সাজেশনের অবশ্যই প্রয়োজন পড়ে, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। আমরা সেমিস্টারের শুরু থেকেই নোটপত্রগুলো প্রোভাইডেড করে আসছি, তো অতি অবশ্যই যারা নোটপত্র সংগ্রহ করেন তোমরা সংগ্রহ করে নেবে। রাষ্ট্রবিজ্ঞান নামটা শুনলেই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, কারণ আমাদের সিলেবাসটা এত বড় যে একটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে এক গ্লাস জল তোলার মতো ব্যাপার। তো একটা সমুদ্র থেকে এক গ্লাস জল তুললে সমুদ্রের কি কিছু যাবে বা কিছু আসবে? একটা সমুদ্রের যাতে কিছু যায় আসে না, সেই সমুদ্র থেকে কয়েক গ্লাস জল তুমি তুলতে পারলে। তো এই হচ্ছে গল্প। তবে এটা ঠিক যে কিছু প্রশ্ন তো অবশ্যই রয়েছে যেগুলোকে আমাদের মনে হচ্ছে পরীক্ষার সামনে প্র্যাকটিস করে যাওয়া উচিত, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করছি। আজকের এই ভিডিওটিতে মোটামুটি 18 থেকে 19খানা বা 20খানা কোশ্চেন শেয়ার করব, যেগুলো 5এও আসতে পারবে আবার 10এও আসবে। ঠিক আছে, তো এক্সট্রা করে কোনো কোশ্চেন পড়তে হবে না। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের অর্থ পরিধি। একটি শাস্ত্র হিসাবে জনপ্রশাসনের বিকাশ ও গুরুত্ব। সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। F.W. টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব। গুলিক ও আরউইকের প্রশাসনিক নীতিসমূহ। তারপরে হচ্ছে ফিয়লের প্রশাসনিক নীতির প্রধান বৈশিষ্ট্য। ম্যাক্স ওয়েবারের আদর্শ ধাঁচের আমলাতন্ত্র। এলটন মেয়র মানবিক সম্পর্ক। হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব। তারপরে হচ্ছে রিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি, এটা পড়বে। পিটার ড্রাকারের উদ্ভাবন ও উদ্যোক্তা বৃদ্ধির ধারণা পড়বে। গ্রুপ বি থেকে চলে আসছি, সংগঠনের পদ সোপান, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নিয়ন্ত্রণ পরিসর বলতে কি বোঝায়, এই দুটো 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণে পার্থক্য আসলে 5-এ আসতে পারে, আবার 10এও আসতে পারে। সম্পর্ক, পার্থক্য এগুলো জানতে চায়। নতুন জনপ্রশাসনের বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নতুন সরকারি ব্যবস্থাপনা, নতুন সরকারি সেবা দৃষ্টিভঙ্গি পড়বে। জনপ্রশাসনে নারীবাদী দৃষ্টিভঙ্গি পড়বে। শাসনের ধারণা গুরুত্ব পড়বে। বিশ্বায়ন ও জনপ্রশাসনের সম্পর্ক পড়বে। শেষ আর একটা কোশ্চেন রয়েছে, প্রশাসন সংস্কারের প্রয়োজনীয়তা। এই হচ্ছে গল্প। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় আর ওই অযথা মুখ হা করে বসে থাকতে হবে না। প্রত্যেকটা 5-এরও প্রশ্ন কমন পাবে, আবার 10-এরও প্রশ্ন কিন্তু 100% কমন পাবে। তবে যারা সেমিস্টারের শুরু থেকে ভালো করে প্রিপারেশন নিয়েছো, আমাদের নোটপত্র পড়েছো, যারা সত্যি একটা ভালো স্কোর তৈরি করতে চায়, আমরা তাদের জন্য আরও একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো, যেখানে স্পেশালি 10 নম্বরের প্রশ্নগুলোকে রাখা থাকবে। মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন, সেটা কিন্তু লিমিটেড সাজেশন হবে। কেউ যদি আজকের এই ভিডিওটি দেখে ভয় পাচ্ছ যে 20খানা প্রশ্ন পড়তে পারবে না, আমি তোমাদের বলবো নেক্সট আর একটা ক্লাস আসবে, সেটা আছে 10টার মতো বা 12টার মতো প্রশ্ন আমি শেয়ার করব। সেই 10 থেকে 12টা প্রশ্ন পড়তে পারলেও কিন্তু তুমি এই সেমিস্টারটা শেষ করতে পারবে। চয়েস তোমার হাতে। অবশেষে বলবো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তোমরা যে কোনো সেমিস্টারের একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে আমাদের অতি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে ভুলবে না। আজকের এই ভিডিওর যে PDF সেটা ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ পরীক্ষার ঠিক সামনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই PDF গুলো কিন্তু পাবলিশ করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।